নামাজ পড়তে হলে অজু শর্ত, কিন্তু অজু করলেই নামাজ পড়া লাগবে এটা শর্ত না। কথা কি বুঝে আসছে? আপনি যদি নামাজ পড়তে চান তাহলে কি লাগবে? কিন্তু অজু করলেই নামাজ পড়তে হবে ব্যাপারটা না। যেমন এখন নামাজের টাইম না, আপনি অজু করছেন, নামাজ পড়া কি না শর্ত না? কিন্তু নামাজ পড়তে হলে কি লাগবে? অজু লাগবে। অনেকেই এই অজুর নিয়মটা আমরা জানি না, সেজন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণের সাথে মনে রাখবেন এবং বাচ্চাদেরকে শিখাবেন। প্রথম কথা হচ্ছে অজুটা আগে বলি। অজু পবিত্রতা অর্জন করা। একজন ব্যক্তি যখন অজু করতে যাবেন তখন সে পরিষ্কার এবং পবিত্র জায়গায় বসে অজু করবেন, এটা হলো নিয়ম। আমাদের দেশে একটা মাসআলা নিয়ে দ্বন্দ্ব আছে, সেটা কি? প্রচলিত যে বাথরুমগুলো আমরা ইউজ করি, ওই বাথরুমের ভিতরে অজু করা যাবে কি যাবে না, এটা নিয়ে আলেমদের মধ্যে কি আছে? দ্বিমত আছে। এই কথাটা পরিষ্কার করে দেই। বাথরুমের যে ফ্লোরটা আছে আপনার বাসায়, আপনি যদি নিশ্চিত থাকেন যে এখানে কোনো নাপাক নাই, কথাকে বুঝাইতে পারতেছি কি? নাই, এই ফ্লোরের মধ্যে কোনো নাপাক নাই, এবং আপনার বাথরুম এমনভাবে ধৌত করা, নাপাক মানে এই যেই জায়গাটাতে অজু করবেন এখানে কি নাই? নাপাকি নাই, তাহলে ওই জায়গায় অজু করতে দোষের কিছুই নেই। কিন্তু আপনার এই বাথরুমের মধ্যে বাচ্চারা পেশাব করে, আপনারাও সপ্তাহে একবার ঠিক মতো বাথরুম দৌড় না, এরকমের মানুষও কি আছে? তাহলে ওই বাথরুমে অজু করা যাবে না। দ্বিতীয় কথা হলো, যেই বাথরুমে হাই কমোড ব্যবহার করা হয় সেই বাথরুমগুলা পরিষ্কার রাখাটা সহজ, যদি বাচ্চারা ফ্লোরের মধ্যে কি না করে? পেশাব না করে, প্রস্রাব না করে। এক কথা, যে ফ্লোরে দাঁড়িয়ে আপনি অজুটা করতেছেন এই জায়গাটা যদি নাপাকি না থাকে, এখান থেকে ছিটকা যদি আপনার জামা কাপড়ে নাপাক পড়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে ওই বাথরুমে অজু করা কি যাবে। আর যেটার কোনো নিশ্চয়তা নেই ওইটার মধ্যে আপনি অজু করতে পারবেন না। তো অজুর জায়গায় আপনি থাকলেন, তবে বেস্ট হলো অজুর জন্য আলাদা একটা জায়গা কি রাখা। যেমন এখন বাজারে আপনার ওই যে অজু করার মতন বেসিন পাওয়া যায়, এটা দেখছেন তো আপনারা, অনেক জায়গায় বেসিনটাই আছে, এটা অজু করা যায়। মানে উপরে আপনি হাত মুখ ধুইলেন আর নিচে আরেকটা জায়গা থাকে, ওইটাতে কি পা ধোয়া যায়, এরকমের বেসিন আছে। তো অজু কিভাবে করব আমরা? প্রথমে আমরা অজুর স্থানে বসব। ক্যাবলামুখী হয়ে অজু করা সুন্নত। বলেন, ক্যাবলামুখী হয়ে অজু করা মানে কাবার দিকে ফিরে অজু করাটা সুন্নত। পবিত্র জায়গায় বসলেন, বসার পরে অজুর শুরুতে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। এরপরে আপনি ডান হাত প্রথম এই কবজি পর্যন্ত ধৌত করবেন 3 বার। কয়বার? এরপরে বাম হাতের কবজি পর্যন্ত আবার ধুইবেন 3 বার। এটা বাচ্চাদেরকে, মহিলাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিবেন। 3 বার দোয়া সুন্নত, একবার ধুইলে ফরজ আদায় হইব। কথা কি বুঝাইতে পারতেছি? একবার ধুইলে ফরজ কি আদায় হবে, কিন্তু কয়বার দোয়া সুন্নত? প্রতিটা অঙ্গ। এই কবজি পর্যন্ত 2 হাত ধৌত করার পরে আপনি কুলি করবেন। কথাটা সহজ না, খেয়াল না করলে বুঝবেন না। কুলিটা কি? মানে এই যে পানি নিলেন, নেওয়ার পরে নিয়ম হচ্ছে আপনি অর্ধেকটা পানি কুলি করবেন, অর্ধেকটা নাকে দিবেন। এটা হলো একটা পদ্ধতি। মানে একবার পানি নিছেন, অর্ধেকটা কুলি আর অর্ধেকটা কি নাকে, এটা একটা পদ্ধতি। আরেকটা হলো যে 3 বার কুলি করার পরে এরপরে আবার পানি নিয়ে নাকে কি দিলেন, 3 বার দিয়ে ধৌত করলেন। দুইটাই সুন্নাহ দ্বারা সাব্যস্ত। তাইলে কুলি করলেন, নাকে কি দিলেন? পানি দিলেন, দিয়ে নাক পরিষ্কার করলেন। করার পরে এই যে
কপালের উপরে চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে ওই কানের লতি পর্যন্ত, এটা হলো মুখমণ্ডল। পুরাটা আপনি ধৌত করবেন 3 বার। একবার ধৌত করলে অজু হয়ে যাবে, কিন্তু 3 বার ধৌত করা কি সুন্নত। একেবারে সুন্দর করে ধৌত করলেন। করার পরে আপনি ডান হাত এই যে কনুই সহ ধৌত করবেন, কনুইটা সহ পানিটা উপর থেকে নিচের দিকে মারবেন। আমরা অনেকে এভাবে নিয়ে এভাবে করি, এটা না। পানিটা এক হাতে নিয়ে এখান থেকে নিচের দিকে মারবেন। কথাকে বুঝাইতে পারতেছি? নিচের দিকে 3 বার 3 বার, ডান হাত 3 বার, বাম হাত 3 বার। করার পরে এখন আপনি আবার এই হাত মানে পানি নিবেন, নিয়ে হাতটা ছেড়ে দিয়ে মাথা মাসে করবেন। মাথায় মাসা করার পদ্ধতি হলো সামনের থেকে পেছনের দিকে নিবেন, নিয়ে আবার পেছন থেকে সামনের দিকে আনবেন। আনার পরে কান মাসে করবেন। কি মাসা করবেন? কান। ঘাড় মাসাই করার ব্যাপারে আলেমদের মধ্যে একতেলাফ আছে, কিন্তু কান আপনি মাসে করবেন। তাইলে মাথা মাসায় হয়ে গেল। এবার পা, প্রথমে ডান পা টাকনু সহ ধৌত করবেন। আঙ্গুলগুলা খিলেল করবেন। মনোযোগ আছে? আঙ্গুলগুলা কি করবেন? খিলাইল করবেন, মানে আঙ্গুলের ভিতরে যেন পানি ঢুকে। ডান পা বাম পা, আবার বাম পা আপনি ধৌত করবেন। তবে ডান হাতে পানি নিয়ে বাম হাতে দোয়া, পা দোয়ার সময় এভাবেও করতে পারেন। আর আমরা তো এখন ট্যাপ দিয়ে করি, ভালোভাবে পাটা যেন ধৌত হয়, আঙ্গুলের চিপা চাপা যেন শুকনা না থাকে। এবার শুনেন, অজু শেষ। এবার আপনি অজুর জায়গা থেকে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে অজু করে, আমি যেভাবে বললাম এভাবে অজু করে কেউ যদি কালিমা শাহাদাত পাঠ করে, কিয়ামতে তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা থাকবে। আল্লাহর বান্দা বান্দির যেই দরজাটা পছন্দ হবে সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। শুধু তাই নয়, সহিহ মুসলিমের হাদিসে আসছে, আল্লাহর নবী বলেছেন, এইভাবে করে খুজুভাবে অজু করার পরে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত? কয় রাকাত? শুধু 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পড়লো। এই নামাজের ভিতরে আল্লাহ ছাড়া কারো কথা তার ব্রেনে আসে নাই। এইভাবে করে যদি নামাজ আদায় করে 2 রাকাত নামাজ, নবীজি বললেন এই 2 রাকাত নামাজ তাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু বিষয়টা অনেক কঠিন, বিষয়টা অনেক কঠিন। 1 কোটির মধ্যে একজনের নামাজও এই পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা খুবই হীন। এভাবে 3 বার সব অঙ্গ ধৌত করে নামাজে দাঁড়াইছে। আপনি বলবেন নামাজে দাঁড়াইছি তো না, নামাজে দাঁড়াবার পর শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মনে, আপনার মগজে শুধুমাত্র কে থাকবে? দেখবেন, ট্রাই করে পারবেন না, ট্রাই করে দেখবেন পারবেন না, 1 কোটিতেও পাবেন না। আপনি যদি চেষ্টা করতে থাকেন, করতে করতে হয়তো একদিন হয়ে যাবে, কিন্তু বিষয়টা অনেক কঠিন। রাসূল এখানে যেই নামাজের কথা বলেছেন, এই নামাজটা একাগ্র চিত্তে শুধুমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য। এখানে এই নামাজে কারো কথা মনে আসবে না, শুধু আল্লাহর কথা। কিন্তু আপনি ট্রাই করলেও পারবেন না। ট্রাই করতে করতে যদি অসংখ্যবার করেন, একবার হইলেও হইতে পারে। নাম্বার 2,